জানলে অবাক হবেন যে পাকা কলা দিয়েও যে এত সুন্দর কালো মিষ্টি বানিয়ে নেওয়া যায়। মিষ্টিগুলো একদম নরম তুলতুলে আর রসালো, মুখে দিতেই মিলিয়ে যাবে। কতটা নরম হয় দেখুন। আমি একটা কেটেও দেখাচ্ছি আপনাদের, কতটা নরম আর রসালো হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাবে। এই মিষ্টিগুলো যাকে খেতে দেবেন প্রশংসা করতে বাধ্য হবে। পুরো দোকানের মতো হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাকা কলা দিয়ে খুব সুন্দরভাবে একটা মিষ্টি বানিয়ে দেখাবো, আর খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। পাকা কলা যদি ঘরে থাকে ঝটপটভাবে কিন্তু এইরকম করে মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ লাগে। আপনারা একবার তৈরি করে খেলে বুঝতেই পারবেন না যেটা কলা দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। আজকে মিষ্টি তৈরি করব কলা দিয়ে, তার জন্য এখানে আমি 4টে পাকা কলা নিয়েছি। কলাগুলোর চোচা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ কলার চোচাগুলো এইভাবে প্রথমে ছাড়িয়ে নেব। আজকে মিষ্টি বানানোর জন্য এখানে আমি 4খানা কলা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু যদি মনে করেন বেশি করে তৈরি করবেন সেক্ষেত্রে কলা একটু বাড়িয়ে নেবেন, আবার যদি মনে করেন কম করে তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু একটু কমিয়ে নিতে পারবেন। এবারে এখানে একটা মিক্সি জার নিয়েছি। এবার কলাগুলো একটু এইভাবে ছোট করে করে মিক্সির মধ্যে নিয়ে নেব। এবারে কলার মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো চিনি, আর নেব কিছুটা পরিমাণে দুধ। এবারে ঢাকনা লাগিয়ে খুব সুন্দরভাবে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই যে দেখুন, এখানে মিক্সিতে খুব সুন্দরভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু একদমই প্লেন করে ঘুরিয়ে নিতে হবে। অনেকটা কিন্তু সফট হয়েছে দেখুন। এবারে চলুন উনুনটা জ্বেলে দেব। মিষ্টি তৈরির জন্য সবার প্রথমে এখানে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব 1 চামচের মতো ঘি। এবারে ঘিয়ের মধ্যে কলার এই পেস্টটা নিয়ে নেব। এবারে ঘিয়ের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে ঘিয়ের সাথে কলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন মতো করে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি দুধ। এবারে দুধটা কলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। এই যে দেখুন, এখানে সব কিছু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় নিয়ে নেব যে বাটি মেপে 1 বাটি দুধ নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপে 1.25 বাটি সুজি। সুজিটা এখানে অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো। এবারে হালকা আছে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে সুজির একটা ডো তৈরি করে নেব। এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু 1 চুটকি মতো লবণ। উনুনের আঁচটা কিন্তু এই সময় একদমই হালকা রাখতে হবে, তাহলে দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে, আবার একটা ডোয়ে পরিণত হবে। সুজি কিন্তু এখানে ভালো মতো একটু সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে হালকা আছে নাড়াচাড়া করতে করতে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা ডোয়েও পরিণত হয়ে গেছে। এই যে দেখুন, এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে খুন্তিতে এইভাবে একটু মেলে দেব, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হবে, মেখে নিতে অনেকটাই কিন্তু সুবিধা হবে। এখানে সুজির ডোটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে ভালো করে মেখে নেব। এখানে সুজির ডোটা আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, একদমই যে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এমনটা না, হালকা একটু কুসুম গরম রয়েছে। হালকা কুসুম গরম থাকতে থাকতে এবারে ভালো করে একটু মেখে নেব। এখানে একদমই সফট করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন খাওয়ার সময় মিষ্টিগুলো বোঝাই যাবে না যেটা সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগবে। 2-3 মিনিট একটু সময় নিয়ে ভালো করে একদমই মসৃণ করে মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার সময় দেখবেন হালকা একটু হাতের মধ্যে চিটচিটে ভাব হবে, যেহেতু এখানে কলা রয়েছে সেই কারণে।
এবারে এই পর্যায়ে নিয়ে নেব সামান্য একটু ঘি। অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন, মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি দিলে দেখবেন খুব সুন্দর ফ্লেভার আসে, আর তার সাথে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ঘিটুকুন দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি, আর হাত দিয়ে এইভাবে একটু ডলা দিয়ে দেখলে দেখা যাবে দানা দানা ভাবগুলো কিন্তু সুজির আর নেই। ঠিক এইভাবে একটু মসৃণ করে মেখে নিতে হবে। এবারে মিষ্টিগুলো শেপ দিয়ে নেব, তার জন্য এখান থেকে ছোট করে লেচি বের করে নেব। হাতের তালুতে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে তৈরি করে নেব। আজকের মিষ্টিগুলো আমি গোল গোল করে তৈরি করব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। ঠিক এইভাবেই তৈরি করে নেব। এই যে দেখুন আবার একটা তৈরি করে নিয়েছি। সম্পূর্ণ মিষ্টিগুলো প্রথমে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে মিষ্টিগুলো ভেজে নেব, তার জন্য কড়াই পরিষ্কার করে আবারও বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এখানে তেলটা আমি হালকা একটু গরম করে নিয়েছি। এবারে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সারাশিদে ধরে তেলটা এভাবে একটু ফেলিয়ে দেব। আজকের মিষ্টিগুলো একটু কালো করে ভেজে নেব, তার জন্য দেখুন খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। অনেকটাই কিন্তু কালো কালো হয়ে গেছে। এবারে তেল ছেঁকে তুলে নেব। এর জন্য চিনি রসটা তৈরি করে নেব, তার জন্য এখানে 1 বাটি চিনি আর 2টো ছোট এলাচ নিয়েছি। আর নিয়ে নেব এই বাটি মেপে 1.5 বাটি জল। এবারে হালকা আছে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা পাতলা টাইপের চিনি রস তৈরি করে নেব। আজকে চিনির রস কিন্তু খুব একটা ঘন করতে হবে না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে রসটা ফুটে উঠলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তবে যে রসটা খুব একটা ঘন করে নিয়েছি এমনটাও না, একটু পাতলা মতোই করে নিতে হবে। তাহলে দেখুন মিষ্টিগুলোর ভেতরে খুব সুন্দরভাবে রসটা সোক করবে। হালকা একটু চিটচিটে মতো হয়েছে। এটা যখন ভালোভাবে ঠান্ডা হবে দেখবেন অনেকটা কিন্তু ঘন হতে শুরু করবে। ঠিক যখন দেখবেন এরকম হালকা চিটচিটে মতো হবে তখনই নামিয়ে নিতে হবে। এবারে নামিয়ে নেব। এবারে গরম গরম রসের মধ্যে এই ভেজে রাখা মিষ্টিগুলো ছেড়ে দেব। ভালো করে রসের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। এবারে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেব। এখানে প্রায় আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবারে ঢাকা তুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। হাতে যদি বেশি সময় থাকে বেশি সময়ের জন্য রেখে দেবেন, এতে করে দেখবেন মিষ্টির রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো পাবেন। তবুও আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। এবারে সব মিষ্টিগুলো একটা থালার মধ্যে তুলে নেব। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে বাড়িতে যদি কোনো রকমের দুধ ছানা না থাকে তবুও কিন্তু আপনারা এই মিষ্টিটা ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। খেতে তো দারুণ লাগে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন একদম নরম তুলতুলে আর রসালো হয়েছে। অনেকটা কিন্তু নরম হয়েছে, মুখে দিতে মিষ্টিগুলো মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের এই কালো মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।